সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। অগ্রহায়ণ মাস, এই মাসে শ্রী শ্রী গীতার জন্ম মাস। অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশী তিথি শ্রীকৃষ্ণের শ্রী শ্রী গীতার আবির্ভাব তিথি। এবং এই গীতার আবির্ভাব উপলক্ষে বিভিন্ন মঠে মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। আমাদের শ্রীধাম কাটোয়ায় গোবিন্দ মন্দিরে, শাঁখারীকুটি গোবিন্দ মন্দিরে, সেখানেও 18 দিন ব্যাপী গীতা জয়ন্তী উৎসব চলছে। নিত্য সমবেত গীতা পাঠ, তৎসহ ব্যাখ্যা, তো সেই গীতার জন্ম জয়ন্তীতে আমরা গীতার কথা আস্বাদন করব। গীতাকে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী। অর্থাৎ গীতা শুনলে, গীতা জানলে আর কোনো শাস্ত্র পাঠের প্রয়োজন পড়ে না। গীতাকে বলা হয় উপনিষদের সার, আর উপনিষদ হলো সমগ্র বেদের সার। ভারতবর্ষের সনাতন ধর্মের যে মূল, সেটি হলো বেদ। তো বেদ একটি সুবিশাল এবং অত্যন্ত কঠিন বিষয়। এতটাই বিশাল, এতটাই কঠিন যে সাধারণ মানুষের পক্ষে গীতার অর্থ বোধগম্য হওয়া বেশ কঠিন কাজ। তাই ব্যাসদেব, যিনি সাক্ষাৎ নারায়ণের অবতার, তিনি বেদকে 4 ভাগে ভাগ করলেন। বেদের অর্থ সমূহকে মহাভারত এবং পুরাণ গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশ করলেন। আর গীতা এই মহাভারতের অন্তর্গত, ভীষ্ম পর্বের অন্তর্গত। গীতায় রয়েছে মোট 700টি শ্লোক। গীতার যে প্রার্থনা মন্ত্র আছে,
সেই প্রার্থনায় বলা আছে, ওং পার্থায় প্রতিবদিথং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। ওং পার্থায় প্রতিবোধিতং। পার্থ মানে পৃথার পুত্র, অর্থাৎ মাতা কুন্তির পুত্র। মাতা কুন্তির আর এক নাম পৃথা, তাই পৃথার পুত্র পার্থ অর্থাৎ অর্জুন। অর্জুনের অন্তরাত্মার জাগরণ ঘটাবার জন্য পার্থায় প্রতিবোধিতং। অর্জুনের অন্তরাত্মার জাগরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তরে দাঁড়িয়ে যে উপদেশ দান করলেন, তাহাই গীতা নামে খ্যাত। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। পদ্মনাভ মানে গোবিন্দের আর এক নাম পদ্মনাভ, যার নাভি থেকে পদ্মের উৎপত্তি। সেই পদ্মনাভ গোবিন্দের স্বয়ং মুখ নিঃসৃত। তাই গীতা বাক্য কখনো মিথ্যা নয়। গীতায় ভগবান যা বলেছেন জগৎ জীবের মঙ্গলের জন্য, তিনি অর্জুনকে উপলক্ষ করে সমগ্র বিশ্বের জীবকে উপদেশ দান করেছেন। কি উপদেশ দান করলেন? যে কেমন করে মোহ নাশ করতে হবে, এই জাগতিক মোহ কাটিয়ে জড় জগতের মোহ কাটিয়ে কেমন করে পুরুষোত্তম শ্রী গোবিন্দের চরণকে আশ্রয় করতে হবে, তারই উপদেশ দান করলেন। যার প্রমাণ আমরা কোথায় দেখি? গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্মান পরিত্যজ্য, অর্জুন তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও, আমি সর্বতভাবে তোমায় রক্ষা করব, সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তাহলে গীতার যে মূল সুর, সেই মূল সুরটি কি? গীতার মূল সুরটি হলো গোবিন্দ চরণে শরণাগতি। আমরা বিষয়ক্লিষ্ট জীব, সুখে দুঃখে বিষয় ভোগ করতে ভালোবাসি, এবং তার ফলে আমাদের হৃদয়ে কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয় না। তাই গীতা জানলে, গীতা অধ্যয়ন করলে আমাদের এই বিষয় মোহটা চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে। তাহলে গীতার পরিচয়টা
গীতার মঙ্গলাচরণই পেয়ে গেছি। ওম সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সর্বোপনিষদ গাব। গীতা কি না? গীতা হলো উপনিষদের সার। উপনিষদ রূপ গাভী, গীতাকে বলা হয়েছে উপনিষদ রূপ গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। সর্বোপনিষদ গাব। এই উপনিষদ রূপ গাভীর দহনকর্তাটি হলেন দগ্ধা গোপাল নন্দন। গোপাল নন্দন, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই গীতা, এই উপনিষদ রূপ গাভীর দহনকর্তা। গাভী আছে, দহনকর্তাও আছে, তথাপি গাভী দুগ্ধ প্রদান করবে না যতক্ষণ না গোবৎস গাভীর স্তন্য পান করছে, ততক্ষণ পর্যন্ত গাভী দুগ্ধ প্রদান করবে না। তাহলে বৎসটিকে এখানে উপনিষদ রূপ যে গাভী, তার বৎসটিকে বললেন পার্থ বৎস। পার্থ মানে পৃথার পুত্র পার্থ, অর্জুন, কুন্তি পুত্র অর্জুন, কুন্তির আর এক নাম পৃথা, তাই পৃথার পুত্র পার্থ, অর্থাৎ অর্জুন হলেন এই উপনিষদ রূপ গাভীর বৎস। তিনি একের পর এক ভগবানকে প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের উত্তর স্বরূপ ভগবানের বদন কমল থেকে অমৃত রূপ বাণী ঝরে পড়ল। দুগ্ধ কারা পান করে? যারা স্বাস্থ্য সচেতন, যারা জানেন যে দুধের কি উপকারিতা, দুধের মধ্যে সমস্ত রকম খাদ্য গুণ আছে, তাই যারা এটা জানে তারাই দুগ্ধ পান করে। তেমনি উপনিষদ রূপ গাভীর যে দুগ্ধ, সেটা কারা পান করে? বললেন সুধীর ভোক্তা। সুধী মানে সু শব্দের অর্থ সুন্দর, আর ধী শব্দের অর্থ হলো বুদ্ধি। তাহলে যাদের বুদ্ধি হচ্ছে সুন্দর, সুধীজন, যাদের মন গোবিন্দ চরণে শরণাগত, যারা মনটাকে গোবিন্দ চরণে দিতে পেরেছেন, গৌর চরণে দিতে পেরেছেন, তারা হলেন সুধীজন, তারাই গীতামৃত আস্বাদন করে। তাহলে এই শ্লোকটির মধ্য দিয়ে গীতার পরিচয়টা আমাদের সামনে পরিষ্কার, যে গীতা কারা পড়েন? যারা সুধীজন, যারা গুণীজন, যারা গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছেন। গীতার 18টি অধ্যায়, এক একটা অধ্যায় এক একটা সিঁড়ির ন্যায়। প্রথম শুরু হয়েছে
অর্জুনের বিষাদ দিয়ে, দুঃখ দিয়ে। অর্জুন বিষাদ যোগ। যোগ শব্দের অর্থ, যোগ শব্দের অর্থ হলো মিলন। কিসের মিলন? পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। প্রথম অধ্যায় শুরু হয়েছে অর্জুনের শোক দিয়ে। অর্জুন কুরুক্ষেত্রের প্রান্তরে নিজের প্রিয়জনকে দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছেন, শোকগ্রস্ত হয়ে পড়েছেন। মনে মনে ভাবছেন, এই প্রিয়জনের অঙ্গে আমাকে আঘাত করতে হবে, এদের মৃত্যু হবে, প্রিয়জনরা হত হবে, তাদের রক্তমাখা সম্পদ আমি ভোগ করব, স্ত্রীরা বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, বংশে বর্ণ সংকট উৎপন্ন হবে, বংশের স্ত্রীরা ব্যভিচারিণী হবে, কুল নাশ হবে, আর এই সবের জন্য সবাই আমাকে অভিসম্পাত করবে। সবাই বলবে যে অর্জুন, তুমি সামান্য স্বার্থের জন্য তুমি এমন কাজ করলে। তাই অর্জুন ভাবছেন, আমার রাজ্যের দরকার নেই। ন রাজ্যং সুখানি চ। আমার রাজ্য চাই না, আমি সুখ চাই না। গান্ডীব ত্যাগ করে, তীরধনু ত্যাগ করে রথের উপর বসে পড়বে, আর যুদ্ধ করবে। কেন বসে পড়লেন? কারণ অর্জুনের অন্তরে হঠাৎ মোহ চলে এসছে। কিসের মোহ? সংসারের মোহ। আমিত্ব বুদ্ধি, দেহেতে আমিত্ব বুদ্ধি এসেছে। অর্জুন ভাবছে যে এরা তো সবাই আমার প্রিয়জন, দুর্যোধন আদি ভ্রাতাগণ তো আমারই ভ্রাতা, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, গুরুদেব। আমি জেনে শুনে এদের অঙ্গে আঘাত করব। এই আমিত্ব বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ জীবের অন্তরে শোকও থাকবে। আমিত্ব আছে বলেই আমাদের শোক আছে, আমিত্ব আছে বলেই প্রিয়জনকে হারিয়ে আমরা শোকগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু গীতায় যখন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, দেখো অর্জুন, তুমি কিসের জন্য শোক করছো? যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। তার কারণ তারা জানেন এই জগতের প্রত্যেকটি বস্তুর উত্থান যেমন আছে, তার পতন আছে। পঞ্চভূতের যে কোনো বস্তু, এই প্রাকৃত জগতের পঞ্চভূতের যা কিছু বিকার, তা পঞ্চভূতে বিলীন হবেই একদিন না একদিন। এর হাত থেকে কারো রেহাই নেই। কেন না? এ হলো কর্মফল। প্রত্যেকটা জীব বিভিন্ন দেহে কর্মফল ভোগ করছে। প্রত্যেকটা জীব, 84 লক্ষ জীব দেহে প্রত্যেকটা জীব ভ্রমণ করে চলেছে কর্মফল ভোগের জন্য। কর্মফল যেই ভোগ শেষ হয়ে গেল, আবার একটা নতুন দেহে কর্মফল ভোগ শুরু হলো। এই জন্মে যতটা হলো
পরজন্মে তারপর থেকে আবার শুরু। সেটা পাপও হতে পারে, পুণ্য হতে পারে। যদি পুণ্য কর্ম থাকে, দান ধ্যান ব্রত তপস্যা ইত্যাদি পুণ্য কর্ম থাকে, তাহলে কর্মফলটা কেমন হবে? পুণ্য ভোগ হবে। সেটা কোথায়? স্বর্গে। পুণ্য ফল ভোগ করবার জন্য মানুষ আদি জীব স্বর্গালোকে গমন করে। দেবদেহে পুণ্য ফল। সেখানে এই জগতের চেয়ে আরো আরো অনেক বেশি সুখ, অনেক বেশি বৈভব বিলাস ভোগ রয়েছে। এত সুখ, এত ভোগ যে সেখানে গেলে আর গোবিন্দের কথা মনেই পড়বে। কাজে পুণ্য ক্ষয় যে হয়ে গেল, আবার মর্তলোকে গমন। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন। মানুষ কি করে? পুণ্য ভোগ সঞ্চয় করে দেবদেহে গমন করে। পুণ্য সঞ্চয় হয়ে ক্ষয় হয়ে গেলে আবার পুনরায় মর্তে ফিরে আসে, আবার কর্মফল। এই কর্মফলের শেষ কখন? যেদিন জীবের অন্তরে কৃষ্ণ স্মৃতি জাগ্রত হবে, যেদিন জীব তার স্বরূপটি খুঁজে পাবে, যেদিন জীবের অন্তরে এই অনুভূতি জাগ্রত হবে যে আমি দেহ নয়, মন নয়, ইন্দ্রিয় নই, আমি হলাম শ্রী ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণের দাসানুদাস। এই অনুভূতি কি করে আসবে? গীতা অধ্যয়ন করলে। কারণ গীতায় ভগবান দেহ এবং আত্মা যে পৃথক, এটা পরিষ্কার করে দিয়েছেন। যে অর্জুন বলে, দেখো অর্জুন, তুমি ভাবছো যে আমার সবাই প্রিয়জন, এরা কিন্তু কেউ তোমার প্রিয়জন নয়। কারণ গত জন্মে এরা কেউ ছিল না, আগামী জন্মেও এরা কেউ থাকবে না। শুধু এই জন্মে কর্মফল ভোগের জন্য কেউ পিতা, কেউ মাতা, কেউ ভ্রাতা রূপে এসেছে। সবাই কর্মফল ভোগ করছে। এই যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, এটাও তাদের কর্মফল। তুমি ভাবছো আমি যুদ্ধ করবো না, তুমি যুদ্ধ করলেও এরা মরবে, আর না করলেও এরা মরবে। তার প্রমাণ দেখালেন একাদশ অধ্যায়ে গিয়ে। বিশ্বরূপ দর্শন যখন করাচ্ছেন ভগবান, অর্জুন দেখছেন যে ভগবানের মুখগহ্বরে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত রথী মহারথী মৃত হয়ে পড়ে রয়েছে, সবাই নিহত। অর্জুন হাঁ করে দেখছে, বলছে দেখো অর্জুন, এরা কিন্তু আগে থেকেই নিহত হয়ে রয়েছে। তুমি যুদ্ধ করলেও এরা নিহত হবে, না করলেও এরা নিহত হবে। তুমি হলে উপলক্ষ, তুমি নিমিত্ত মাত্র। কারণ যুদ্ধ তোমার কর্তব্য। তুমি ক্ষত্রিয় সন্তান, কর্ম করাটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। দেশ রক্ষা, প্রজা পালন তোমার কর্তব্য। যদি তুমি সেটা না করো, তাহলে তোমার অপযশ হবে, লোকে তোমার নিন্দা করবে। আর যুদ্ধে জয়লাভ করলে তুমি রাজ্য ভোগ করবে, যদি পরাজয় হয় তাতেও তোমার সর্বলাভ। যুদ্ধ করাটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। যুদ্ধের ফলটা কি হবে সেটা তোমার হাতে নেই, কর্মটা তোমার হাতে, কিন্তু কর্মের ফলটা আমাদের কারো হাতে নয়। গভীর দর্শন রয়েছে গীতার মধ্যে। সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে আস্বাদন করলে দেখবেন এত সুন্দর আস্বাদন যে আর মনে হবে না অন্য কোনো শাস্ত্র পড়ি। কর্মের কথা বলছিল অর্জুনকে। দেখো অর্জুন,
তুমি বলছো যুদ্ধ করবো না, তো যুদ্ধ করাটা তোমার কর্তব্য। তুমি যদি নিষ্কাম ভাবে কর্ম করো তাতে কোনো পাপ হবে না। পাপ পুণ্যের চিন্তা করছো, পাপটা কখন হবে? যদি তুমি ফলাকাঙ্ক্ষা করে কাজ করো। আর যদি ফলাকাঙ্ক্ষা বিসর্জন দাও, যে ফলটা তো আমার হাতে নেই, ফলটা গোবিন্দের হাতে, গোবিন্দ চরণে সমস্ত কর্মফলটা সমর্পণ করে দিয়ে তুমি কাজ করো, দেখবে তোমার পাপ পুণ্য তোমায় স্পর্শ করবে। নিষ্কাম কর্মযোগের কথা বলেছে। নিষ্কাম কর্মযোগের 4টে সূত্র। কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। আবার ফলাকাঙ্ক্ষা নেই বলে তুমি কর্ম থেকে বিরত হতে পারবে না। এইভাবে গীতার 18টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায়, 18টা অধ্যায়কে 3টে শতকে ভাগ করা হয়েছে। প্রথম 6টা অধ্যায়, প্রথম শতক, 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, সপ্তম থেকে দ্বাদশ দ্বিতীয় শতক, ত্রয়োদশ থেকে অষ্টাদশ এটা হচ্ছে তৃতীয় শতক। প্রথম 6টা অধ্যায়ে ভগবান কর্মযোগের কথা বলেছে, কেমন করে কর্ম করতে হবে সেই বিষয়ে বিস্তৃত উপদেশ দান করলেন। তারপরে সপ্তম থেকে দ্বাদশ ভক্তি যোগের কথা বললেন। বললেন কর্মে যদি ভক্তি স্পর্শ না থাকে, ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে নিষ্কাম ভাবে সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে যে কর্ম, সেটাই হলো নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্মের মাধ্যমে ভক্তি আসে। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি যুগের কথা, ত্রয়োদশ থেকে অষ্টাদশ জ্ঞান যুগের কথা বলবে। গীতায় বহু সাধন প্রণালীর কথা বলা আছে, ভক্তি, কর্ম, জ্ঞান, যোগ। কিন্তু সমস্ত কিছু বলার পরেও গীতার যে মূল সুর সেটা হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া জ্ঞান, কর্ম, যোগ সব বৃথা হয়ে যায়। এই সমস্ত সাধনার দ্বারা ভগবানকে পাওয়া যাবে না যদি না এতে ভক্তি মিশ্রিত থাকে। একমাত্র ভক্তি পারে ভগবানের চরণে আশ্রয় দান করে, যার প্রমাণ আমরা দেখি অষ্টাদশ অধ্যায়। মোক্ষ যোগ। অর্জুনকে বলছে, দেখো অর্জুন, তোমার তো সব শোনালাম, তুমি সব শুনলে, সব জানলে, এরপরে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। তবে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে যদি আমার চরণে আশ্রয় নাও। অর্জুন ভগবানের কথা শুনছেন, শুনতে শুনতে অর্জুনের মনে হয়েছে যে বিষয়মুখী চঞ্চল মনটাকে কেমন করে আমি স্থির করব, কেমন করে মনটাকে গোবিন্দ চরণে দেব। তাই বলছেন যে অর্জুন, কি সব তুমি তো বলছো, কিন্তু চঞ্চল মনটাকে আমি কেমন করে দেব? বলছেন দেখো, অভ্যাস দ্বারা, অভ্যাসের বৈরাগ্যের, ও পুনঃ পুনঃ অভ্যাস করতে হবে। আর অন্তরে বৈরাগ্য আনতে হবে, বিষয় বাসনা থেকে নিবৃত্ত থাকতে হবে। বিষয় থাকবে, বিষয় ভোগ করতে হবে কেমন? অনাসক্ত ভাবে, যেন আসক্তি না আসে বিষয়ে। এই সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, পয়সা আমার, এই আসক্তি যেন না থাকে। আসক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ কর্মবন্ধন থাকবে।
আসক্তি যেই চলে যাবে কর্মবন্ধনে চলে যাবে। সংসারের থেকেও বিষয়াসক্ত হয়ে, বিষয় নিরাসক্ত হয়ে যে কর্ম, সেই কর্মের কথাই ভগবান বললেন। সেটা কেমন করে সম্ভব? বললেন মনটাকে আগে আমার চরণে দাও। মন যদি গোবিন্দ চরণে শরণাগত হয়, গৌর চরণে শরণাগত হয়, আস্তে 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 বাকি ইন্দ্রিয় সব গোবিন্দ চরণে সমর্পিত হবে। তখন আর সংসারের থেকেও বিষয়ে আসক্তি থাকবে না। কারণ তখন মনে হবে এই জগতের এই যা কিছু কোনোটাই আমার নয়, সব গোবিন্দের। তাই নিত্য গীতা অধ্যয়ন, নিত্য গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা কর্তব্য। শুধু গীতা জয়ন্তী বলে নয়, সারা বৎসর একটু একটু করে গীতা অভ্যাস করতে হবে। অন্তত প্রতিদিন একটা অধ্যায়, সম্ভব না হলে একটা অধ্যায়ের অর্ধেক শ্লোক, তাও যদি না হয় 2, 3, 4, 5, 10টা শ্লোক বাংলা অর্থ সহ নিত্য গীতা পাঠ করলে কি হয়? নিত্য গীতা পাঠ করলে গোবিন্দ চরণে ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। কারণ ভগবান বলছেন আমি গীতার মধ্যেই বাস করি, আমি গীতাকে আশ্রয় করে থাকি, গীতায় আমার গৃহ, গীতায় আমার সব কিছু। কাজে গীতা স্বয়ং ভগবান মুখনিসৃত এবং গীতা স্বয়ং ভগবান। যেখানে গীতার নিন্দা হয় সেই স্থান অবিলম্বে ত্যাগ করতে হবে। গীতা নিন্দা কখনো কানে শোনা উচিত না। যিনি গীতা নিন্দা করেন তিনি শূকর যোনি প্রাপ্ত হন। গীতা দান করলে কি হয়? গীতা দানের প্রভাবে দানকারী ব্যক্তি গোবিন্দ চরণে তার কৃপা হয়। এবং গীতা পাঠ করে গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। নিত্য গীতা পাঠ করলে পাঠের পর দেখবেন শেষে গীতার মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্য 1-2 শ্লোক একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন। পাঠের কোনো নিয়ম নেই, সারা দিনে যখন হোক, যে কোনো সময় হোক, একবার অন্তত গীতা পাঠ। সারা বছর ধরে অল্প অল্প করে একটু একটু করে গীতা অধ্যয়ন করুন, দেখবেন গীতার মধ্যে যে দর্শন রয়েছে সেই দর্শন যখন নিজের অন্তরে অনুভূত হবে তখন আর অন্য কোনো কিছু পাঠে রুচি আসবে না। দর্শন তো একটু বুঝতে সময় লাগবে, কিন্তু বুঝতে পারলে এর যে আস্বাদন সেটা অন্য কোথাও আর পাবেন না। আবার আগামী সপ্তাহে একটু আলোচনা করব। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন
हरितां